আমরা বলবো কি গো মনের কথা। আচ্ছা আচ্ছা। মন হয়েছে আজ বিকশিতা, তাই মনকে বলি আর এই ভাবুক শ্রোতাকে বলি। আমরা ঢাক বাজাই কি বাজাই ঢোল, কিংবা করো তাল খোল, তথাপি ভাঙিবে না ওই মায়ের ঘুম। তাই জাগাও মাকে জাগাও তোরা, সূক্ষ্ম হোরা মনচোরা, তবেই ভাঙিবে ওই মায়ের ঘুম। তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত, একবার শ্রী রাধাকান্তশ্বরী প্রেমানন্দে ভক্তবৃন্দে দুটি বাহু তুলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি এ ভব হারিণী রিবা মারুন দিদি 3 নাম্বারটা। ও ও মাতা তোরা মা ও মাতারিনী স্টেজটা কে করেছিল না কি? হ্যাঁ বলি স্টেজটা কে করেছিল? ভাঙ্গা পাটাটা দিয়েছে নাকি এখানটায়? দিলেন আমাদের বেলাতে নাকি? ও আমি ভাবের কোলে ও গো ভাবেছি বসে মায়া আরে রেডি তো ভাবের কোলে আচ্ছা ওঠে ও গো ভাবেছি বসে একবার পারে করো মা ভবতারিণী ভাবের কুলে ভাবতি বতে ভাবের কুলে ভাবতি বতে পার করো মা ভবতারিণী তনয়ে তরাও মা তারিণী ভব ভরারিণী তনয়ে তরাও মা তারিণী ভব ভরারিণী তনয়ে তরাও মা তারিণী। এই যে দাদা আপনার ভিতরও পরিষ্কার উপরও পরিষ্কার, বিড়িটা অন্তত স্টেজটাই খাবেন না আপনি নিচে বসে খান যত খুশি। এটা একটা মঞ্চ বটে, এত বড় একটা সুবল অনুষ্ঠান আছে, বিড়ি মারিয়েই সব ঠিক করে দেন নাকি বলুন? তাহলে আমাদের কি দরকার নাকি? হ্যাঁ তাহলে বন্দনা গান দেরি করলাম না নাকি রে? ওরে মায়ের চরণে আমি নামে যাও না। এই না মায়ের চরণে আমি
ওগো প্রণাম জানা তাও আসে খিচুড়ি খায় না হ্যাঁ খালি আরো কি করছো ওগো বন্দনা গানে অল্পে অল্পে রাখিব হে ঠিক 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 তবে বন্দনাতে যদি দেরি আমরা করব না কেননা বেশি টাইম আমাদের দেওয়া হলো না তাই বন্দনাতে অল্প সারি ধরবো এবার কবির বলি মাইকি মানে কোনটা একটু বাড়াবে বলি হাই কেননা আমাদের নাই আচ্ছা কি ওগো আমাদের নাই কেসিও নাই রে আমার বউ এসেছে থেকে আমি একা এসেছি যে বউটাকে নাচা করাবো তার উপায় নাই নাকি গো খালি মুখের বলে যাচ্ছে মাগো স্বাস্থ্য আর বাইনের ঢোল তাই কবি গানে গাইতে গেলে মদের মনে সন্দেহ মাগো দুইটি দলে একা সরে বাঁধাইব দ্বন্দ্ব এটা দ্বন্দ্ব করিয়ে ছন্দ করিয়ে গাইব কবির গান আপনারা বসে বসে শুনবেন মতি মানছে ঠিক তবে বাইনারায় আসা যাওয়ার কথা বাবা না বলাই ভালো বলতে গেলে মাগো আমার সময় যাবে বেরিয়ে অতই যে বন্দনা গানে অল্পে রেখে যাই বন্দনা গানে অল্পে আমরা রেখে গেলাম হাই এইবারে পালাতে প্রবেশ করব আমরা বলি দাঁড়ান বন্দনা গানে আর রাত বেড়ায় লাভ নাই তবে দাঁড়ান পালাটি ধরার আগে ছোট্ট করে আমাদের পরিচয়টা দিয়ে দিই কি আমাদের নাম উঠায় আমাদের ধাম আমি প্রথম আসর এসেছি আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস বৈষ্ণবের ছেলে আমি বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার হেতিয়েতোড়া গ্রাম আমার যে বিপক্ষ পাল্লাদার চুঁচুয়া দেখুন ভাই এই তিরপলের চালটাতে এখন ধুতি পড়ছি এলিও বলি নাকি আমরা একসঙ্গে এলিয়াম একসঙ্গে আবার থাকলাম একসঙ্গে যাবো কিন্তু এই স্টেজটাই বাবা নাই রে নাকি আমার যে বিপক্ষ পাল্লাদার উনার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয় দত্ত বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার বড়বেজা গ্রামে কিন্তু মালটার বড়বেজাতে থাকে নাই গো কবি গানে কি কম টাকা হচ্ছে সালা কমলপুরে জায়গা কিনে দুতলা বিল্ডিং ঢুকিয়ে দিয়েছে আর আমি সালা হিটা দৌড়াতেই করে আছি নাকি রে হ্যাঁ তাহলে বন্দনা গানে ধরে নাই কমিটি বলে এসেছেন শিব আর দুর্গা আর আমার নাকি বেশি চুল তো বাবা খুলি নেই আজকে তো কম সময়ে তো কে চুল ভাগাবে নাকি দরকার নাই নাকি তাহলে শিব দুর্গা পালা আর আমাকে বলেছেন শিব সাইজতে কমিটি বলে এসেছেন তাহলে ভাই আর দেরি করে লাভ নাই পালা হচ্ছে শিব ভার্সেস দুর্গা আর ব্যাখ্যা করার দরকার নাই গো সময় কম নাকি তাহলে আজকের আসরে আমি হচ্ছে শিব আর আমার আসবে নাকি আরো অরিজিনাল করে যদি বলতে যাই আজকে যুদ্ধটা কাছে কাছে হবে না প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দেশে ঘরে ঘরে যে যুদ্ধটা হয় আজকে আমাদেরও হবে যুদ্ধটা কেথে কেথে শিবে আর দুর্গাতে আরো অরিজিনাল বলতে গেলে গণেশের বাবাতে আর কার্তিকের মায়ে ঠিক নাকি গো তাহলে আজকের আসরে কমিটির অনুরোধে আমি হচ্ছে শিব ঠাকুর নাকি রে আর এইটা আমার কে গো হ্যাঁ এটা আমার কে বটে ষাঁড় না বলাচ্ছে এড়িয়ে বলাই ভালো এটা আমার এড়িয়েটা খালি দাপানিটা দেখুন অন্য কিছু দেখার দরকার না নাকি রে তবে সময় না নাকি তাহলে আজকের আসরে ভাই আমি শিব এগো আপনারা শিব দেখেছেন কি গো দেখেছেন দেখেন না দেখেলেন দেখেন নাই তো দেখেলেন আমি শিব এটা কাটা বনি নাকি কাটা বনির আশ্রম নাকি কাটা বনির আশ্রম আজ কাটিয়ে কুটিয়ে দিয়ে চলিয়ে যাবো মাই ম্যান তোমার হাত কেটে দেবো যোগাযোগ করলে নাকি ম্যান তাহলে আজকের আসর আমি শিব ম্যান আমার পরিচয়টা শুনে যান আমি হলাম ভোলা বাবা আজিকার আসর এসো এসো এটা কে গো
বটে হ্যাঁ দুর্গা আপনাদের সাহস তো কম নাই আমার বউয়ের নাম করছেন আমি কারো বউয়ের নাম করতে গেছি নাকি আপনারা বলুন যে আপনার বউ নাকি কিংবা আপনার ঘরও নেই নাকি দেখো কোথায় ঘাটে তো রাস্তে কোনো দেরি হয় না অসুবিধা হয় না তো? এইটি হচ্ছে আমার বউ মানে কার্তিকের মা আর আমি হচ্ছি গণেশের বাবা আমার পরিচয় নাকি ভাইয়ান দুই কর্ণেই আছে আমার ভুতুরার ভূত তুই কোথায় আছে আমার দুতুরার ফুল চিরন্তনে হরি নামে আখি ডুলুডু আয় চিরন্তনে হরি নামে আছে ডুলুডু তাহলে বাবা ভোলানাথের পরিচয়টা দেখুন দু কানে আমার কি আছে গো ধুতুরা ফুল নাকি হ্যাঁ এই দু কানে আমার ধুতুরার ফুল কোথায় আমি হরিনাম করি বেড়াই নাকি আরে দুই কানে আছে আমার ধুতুরার ফুল ওঠে রে শালা ইন্ডিয়া গরুর তাপানি নাকি গো? চিরন্তনে হরিনামে আখি ঢুলু ঢুল ও গো গলাতে আছে আমার ভাই আপনারা দেখিবেন লক্ষ্য করি পরে আছি আমি আকন্দ ফুলের মালা ঠিক 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 আর একটি হাড়ের মালা পরি আমি ভোলা এই, আমার পরনেতে বাঘ ছাড়া নাম বা ঘাম্বর কিন্তু দুনিয়া ঘুরে বেড়াই আমার কোনখানেতে ধাম আমার কোথায় থান গো আমি কোথায় থাকি হ্যাঁ কোথায় শ্মশানে শ্মশানে মশানে থাকেন ঠাই বর্ষ গায়ে মাখে গানটা শুনেন না নাকি খেপে তাহলে আমি শিব ঠাকুর আমার পরিচয়টা দিয়ে গেলাম নাকি গো সময় কম বেশি বিস্তারিত করার দরকার নাই কিন্তু এর সঙ্গে এই কার্তিকের মায়ের সঙ্গে আমার ঘরণের সঙ্গে দুর্গার সঙ্গে আমার ঝগড়াটা কি নিয়ে সেইটাই এই কাটাবনিতে বলবো গো নাকি ঝগড়াটা কি নিয়ে ভাই কৈলাস পর্বতে অতীব যতনে বসে আছে ভয় ভোলা কৈলাস পর্বতে অতীব যতনে বসে আছে ভয় ভোলা আর চিরন্তন মনে আঁখি ঢুলু ঢুলে বসে আছে ভয় ভোলা ও গো বসে আছে ভয় ভোলা বসে আছে ভয় ভোলা বিরাট ঘটনা গো এই মেয়েটার সঙ্গে আমার ঝগড়াটা কি নিয়ে সেইটা নিয়ে চিন্তা করে দেখুন ঝগড়াটা কোথায় ভাইন একদিন কৈলাসে পর্বতে ত্রিশূলটি লয়ে হাতে বসে আছে ভোলা মহেশ্বর চিন্তা করে দেখুন ঝগড়াটা দেখুন একদিন কৈলাসে পর্বতে ত্রিশূলটি লয়ে হাতে বসে আছে ভোলা মহেশ্বর হরের গুরু হরি আর হরির গুরু হর মাগো দুই আত্মা মিলিমিতিনে একাত্তে রই দিয়ে অক্ষয় বুট কৈলাসে পান্তদেশে অক্ষয় বুটের মূলে বসে আমি মনের আনন্দে ধ্যান করেছি হাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মাত্র মাগো আমি ধ্যান করিতে যাই হঠাৎ দূরে একটা মেয়ে দেখতে পাই দূর হতে চিনতে না রে দূরে চিনতে নাচ্ছি আমি বুড়ালো নাকি গো আমি দূর হতে চিনতে না রে কাছে যখন এলো না রে পেছনেতে হাত মেরেছে হাই কান্তায় হাত মেরেছে দিয়ে যেই মাত্র পেছনেতে হাতটা মেরিয়ে দিল পেছন দিকে মাগো আমার তাকিয়ে দেখা হইলো যেই মাত্র পেছন দিকে তাকিয়ে দেখছি হাই তাকিয়ে দেখছি কি আমাদের কার্তিকের মা আমি শালা অবাক হ্যাঁ গো আমি অবাক শুধু আমার কানটায় যে হাতটা দেয় না
কত ফাতিল দেখুন। আমি অক্ষয় বুটের মূলে বসে আপন মনে ধ্যান করছি, আমি আমার গুরুকে ডাকছি হরে কৃষ্ণ করে, নাকি বলুন? যেই মাত্র গুরুকে ডাকছি, ডাকতে ডাকতে হঠাৎ দেখছি দূরে একটা মেয়ে ছিল। আমি দূর হতে চিনতে নারী, কাছে যখন এলো নারী, পিছনেতে মেরেছে হাত, পিছন ফিরায় তাকিয়ে দেখি এটি আমাদের কার্তিকের মা। তো তুই হাত দিয়েছিলি, ভালো করেছিলি, আমি তাতেও তাকাই না। এত ফাদিল গো মেয়েটা, হাতটা দিয়ে আবার কি করছে জানে, শালা কানটা আমার ঘষতে আরম্ভ করেছে। আর মন থাকবে যদি একটা ডাকুর ডুকুর মেয়ে ছিল সে আমার গাটা ঘষা ঘষি করে থাকবে? শালা আমি তাকায় দেখছি এটা আমাদের কার্তিকের মা। আমি তো শালা অবাক, বলি এগো এই আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, তেল নুন হাট বাট তরি তরকারি কোনো কিছুর অভাব নাই। আজকে আমি যা কিছু অক্ষয় বুটের মূল্যে ধ্যান করতে গেছি, আমি কার্তিকের মাকে সব কিছু দিয়ে গেছি, আমার ঘরে কোনো কিছুর অভাব নাই। আমার মনে মনে প্রশ্ন জাগলে, বলি হে গো আমার ঘরে যখন সব কিছু আমি তোকে দিয়ে এসেছি, তবু তুই আমার কাছে এলি কেন নাকি? হ্যাঁ গো, আমার এই শীতকালটাতে খেপিকে আমি ঠান্ডা লাগতে দিই না। 12টা কম্বল পেটিয়ে দিয়েছি আর 26টা র্যাক গায়ে দিয়ে দিয়েছি। বলি খেপে তুই কত ঢাকা নিবিলে, তোর অভাবে রেখে ঠান্ডায় লেগতে দিবি। আপনারা এখন বলতে পারেন যে এত মাল কি আপনি কিনছেন, তো কিনে আর আমার কি দরকার না কি গো? আমি কোথায় থাকি? শ্মশানে। আসলে গাদা গাদা মাল পোড়াতে যাচ্ছি। আমি বলছি তুই যা পড়াচ্ছিস পড়, আমি সবাইকে বলে দিই যা পড়াচ্ছিস পড়া, আমার কোনো আপত্তি নাই, তোরা কাঁথা কম্বলটা পড়াইস না, আমার কার্তিকের মাকে ঢাকা দেবো। আমার ঘরে কাঁথা কম্বলের অভাব নাই, চিন্তা করে দেখুন, আমার কাঠের অভাব নাই, কয়লার অভাব নাই। রানীগঞ্জ কলিয়ারিটাকে আমি খেপির রান্নাঘরে ডিপো করে দিয়েছি। বলে খেপি কত পড়াবি পড়া। আপনারা এখনই বলতে পারেন এত কয়লাকে আপনি কিনছেন, তো কিনে আর আমার কি দরকার নাকি? মালটা আমি থাকি কোথায়? শ্মশানে। মনে করুন এই কাটা মনে কোনো বয়স্ক ভদ্রলোক মারা গেছে আর চাকরি করছ নাকি কলিয়ারিতে, আর চাকরির গাদা গাদা টাকা বুড়া ফুটিয়ে গেছে। বুড়া ফুটিয়েছে, সবাই বলছে এই চ পড়াইতে, তাহলে পড়াইতে বলছে ইয়ার গাদা টাকা আছে, কাজ কর 2 কুইন্টালে মালটা পুড়িয়ে 3 কুইন্টাল কিনা করা। 3 কুইন্টাল কয়লা কিনা করাইছে, আর এই নদীর শ্মশানটাকে নিয়ে এসেছে, দিয়ে মাল আপনার পুরাপুরি হয়ে গেছে। 2 কুইন্টালে মাল পুড়িয়ে গেছে, তাহলে 1 কুইন্টাল কয়লাটা কি যারা কাঠুরিয়া ছিল তারা কি ঘুরাই নিয়ে যাবো? যাবে না। তাহলে একে একে করে কলসিতে করে জল ঢেলেছে, শ্মশানটা নিমিছে, হাঁড়িটা ভেঙিয়েছে, 3বার হরিধ্বনি করে যেই মাত্র কাটা বনের দিকে ঘুরিয়েছে। আচ্ছা, আমিও বুঝি বস্তা নিয়ে রেডি, ও কয়লাটা কুড়াবার লাগে। কয়লাটি কুড়াইলাম, দিয়ে কাঁধে চাপাইলাম, দিয়ে একবারে খেপি রান্না। বলি হ্যাঁ দেখ খেপি কত পড়াবি পড়া, যাদের গরম গরম মাল এনেছে নাকি? তাহলে আমার ঘরে কাঠের অভাব নাই, কয়লার অভাব নাই, তেল নুন হাট বাট তরি তরকারি কোনো কিছুর অভাব নাই, সব কিছু আমি তোমার ঘরে দিয়ে এসেছি, তবুও এদিকে টাকা। অন্যদিন তুমি আমার কাছে আসো না, আজকে ও গো বলো বলো তুমি কেন এলে, বলো বলো তুমি কেন এলে, ও গো বলো বলো তুমি কেন এলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথা কি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথা বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথা কি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথাটি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথাটি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে। এগো সময় কম, কার্তিকের মাকে ছেড়িয়ে দিই না কি বলবো, কারণ কখন নামতে বললো তারপর ঠিক নাই। তাহলে আমি মনে করুন একা চেঁচাই চেঁচাই মরবো, আর এই 10 মিনিট করে কমিটি এসে বলবে আপনারা নামুন, আর্ধেকগুলো টাকার ভাগ বাড়ি দিবে বিনা পরিশ্রমে নাকি? তাহলে সমান পরিশ্রম সমান ভাগটাই হোক নাকি? যদি সময় দেয় তখন আমরা আপনার দ্বিতীয় আসরে বাড়াবো নাকি রে? এই তাহলে দরকার নাই এক হ্যাপে, তাহলে তোকে বেশি প্রশ্ন করে না, খালি একটা করেছি। অক্ষয় মুটের মূল্যে বসে আমি ধ্যান করছিলাম, তুই কেন এলি আমাকে জানাবি, আর আমি আমার পরিচয় দিলাম নাকি গো? তোমার কিবা পরিচয় জানাবে আমার? মন দিয়ে শুনবেন গো প্রশ্নগুলা, এদিকে টাকা। কিবা তোমার নাম মোটে নাকি? কিবা তোমার বাবার নাম, কিবা তোমার মায়ের নাম? কোথায় তোমার শ্বশুর বাড়ি, কোথায় তোমার বাপের বাড়ি, কার ঘরনি তুমি? ও হাই, মনে রাখবেন কতগুলো দিচ্ছি।
তোমার ঘর নিয়ে জানাবে আমায় এই প্রশ্ন তোমায় আমি করে গেলাম হাই আরো বেশি কিন্তু আমরা দেরি করিব নাই আনা গোনা না করিলে মজা পাবে নাই এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল আর প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলো হরি বল হরি বল। जय निताय जय महाप्रभु पीड़े साउंड बड़ा जय निताय जय जय निताय जय निताय जय निताय जय महाप्रभु এই সাউন্ডে যেন থাকে একদম কমাবে না ঠিক আছে রামনং লক্ষ্মণং সীতাবনং রঘুপতি কাকুস্তমং করুণাময়ং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রম সত্য সন্ধানম দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তিমং বন্দে লোকভীরকুকুল তিলকং রাবণারিয়ং প্রথমে বন্দনা করি মা সরস্বতীর চরণ তারপরে বন্দি যত দেবী দেবীগণ আজ নররূপী নারায়ণ সব এসেছেন আসরে আমি সবাকার পদধূলি তুলে নিলাম শিরে ধনঞ্জয়ী নাম আমার জানিবেন নিশ্চয়ই আমার বাঁকুড়া জেলা ছাতনা থানা কমলপুরে বাড়ি বটে মিথ্যে কথা নয় অতঃপর আত্মপরিচয় আমি অল্প কথাই দিলাম বর্ণন দয়া করে কবি গানটি করিবেন শ্রবণ আমরা মনে করি এই ভাবনা আচ্ছা মায়েরা মন দিয়ে শুনবেন আজকে যেহেতু আমি আপনাদের ভাগে দাঁড়িয়েছি নাকি মা আমি দুর্গা দাঁড়িয়েছি নাকি আমরা মনে করি এই ভাবনা আমাদের জ্ঞান থাকিতেও জ্ঞান খোলে না ওই মায়ের শক্তি মহামায়ার বিড়ম্বনা মায়া মাতৃ নয়না তি জগতেশ্বরী কৃষ্ণ নীলা রসামৃতে মায়ের মায়ায় আসক্তিতে কার সাধ্য মা ব্যতীতে যুগল দর্শন করি হরি বল হরি বল। মায়েরা বন্দনা গানটা আমাকে শেষ করতে দেন এর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করি আমি ছেড়ে দিই ঠিক ঠিক আমি এখানে বাদাম ভাজা ডিম সিদ্ধ বিক্রি করতে আসি না নাকি মা কত কাঁথা কত কম্বল কত কয়লা সবগুলি বলিব মা প্রত্যেকটা জিনিস আমার মনে আছে আমার মহাজনরা বলছেন কি বলছেন গো কি বলছেন? বলছেন হরি কোথায় কর্ণ দিও মানে হরি কোথায় কান্দেন বলছেন হরি কোথায় কর্ণ দিও কর্ণ নাসিকার প্রিয় করো কৃষ্ণ নামান কীর্তন রে রসনায় এই রসনা বুঝেই রসিন দ্রব্যে মজেই রসনা ঘটালেই কেন তাই রে হরি বল হরি বল। তাই আমি বলছি বারবার আপনারা দেখছেন তিথিবার বার দেখে কি শুভ দিনে কেউ দিননাথকে ডাকবে যেদিন ভবযাত্রাই করবে গমন ডাকবে রে তোর অন্ত সমন সেদিন কি আর বার দেখতে রাখবে তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত একবার প্রভু রাধাকান্তশ্বরী গৌর প্রেমানন্দে সুধী ভক্ত বৃন্দে উপর দিকে দুটি বাহু তুলে বলুন শ্রী গৌর নিতাই হরি 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 বল হরি বল হরি বল। ওই একবার কৃপা করে ছাই যে কোনো গান আর বলতে বাবা কবি গান বাই গান কীর্তন নাচ তাই তো বাউল গান একটুকু ঠাকুরকে ডাকতে হয় বন্দনা গান করতে হয় তাই বন্দনা গানে বেশি সময় নষ্ট করবো না একটুকু বন্দনা মাগো এসো মাগো ছাই যোগো মা বিসহরি
তাহলে বন্দিলাম বন্দনার বিষয় প্রথমে মায়ের ওই আশ্রয় ওই আমার সর্বজনে করবেন তাড়াতাড়ি বলছি তোমরা করো কবির ছন্দ যাহা জানো ভালো মন্দ কবির দ্বন্দ্ব লাগাও তোরা করে আমরা কবির দ্বন্দ্ব শোনাই দে নাকি মা আমরা কবির দ্বন্দ্ব শোনাই দে এসে গেছি দুইজন হাতে ওই না সর্বগামী মহামায়া মাকে আমার আশ্রয় করি ভাই আজ যারা যেমন ভাবে ভাষা প্রকাশ করে বলিব হেতাই আপনারা শুনিলেন সবাই এই আমার বিপক্ষ পাল্লাদার এই আমার বিপক্ষ পাল্লাদারে জানাইলেন সমাচারে করে গেল কবির সূচনা আজকে বাবুরা দিয়েছেন বলে দাঁড়াও তোমরা দুটি দলে সিবিআরে দূর গাতে করো আলোচনা আমার জোকের জাতি পরিপাটি দাঁড়াও ভাই এর নামটা কি বললে গো এর নাম কি ফটিক দাস শিব তো অভিনয় করছে নামটা কি ফটিক সন্ধি বিচ্ছেদ করলে কি হয় মা ফট যুক্ত তাহলে কি বলছেন একাজ ফটকা ফুটা করবে নাকি এর নাম হচ্ছে ফটিক দাস আর আমার নাম হচ্ছে ধনঞ্জয় যেখানে এই ধনঞ্জয় সেখানে আলাদা এনজয় আমার যখন যাতে পরিপাটি ফটিক দাস না বন্দনা চলছে আমার জোকের জাতি পরিপাটি ফটিক দাসের নাম মাগো তার সাথে কবি গানে রতি হইলাম আমার বন্ধু বরে এসে প্রথম আসনে নিল এবারে বন্দনা ছেড়ে আজকে পালা ধরিয়ে গেল আজকে সব জায়গায় শিবি ঠাকুর বড় হইল ভাই আজকে সব জায়গায় শিবি ঠাকুর বড় হইল ভাই আর মা দুর্গার সব জায়গায় দোষ দেখতে আজ সাহিত্য শিকার কবি গানে রসে জাগে সাহিত্য শিকার আগে কবি গানের রস জাগে আদি করে মানুষই বহর দায় গো আদি করে মানুষই বহর দায় আদি করে মানুষ বড় দায় গো আদি করে মানুষ বড় দায় আজ কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা করিব কবির আলোচনা কবি গানের হয় সূচনা করব কবি আলোচনা কবি গানের হয় সূচনা আজ দাঁড়াইয়া এক আসরে ধনঞ্জয়ের ফটিক দাসে দাঁড়াইয়া এক আসরে ধনঞ্জয়ের ফটিক দাসে দাঁড়াইয়া এক আসরে ঝগড়া করিব পরশ করে দাঁড়াইয়া এক আসরে ঝগড়া করব পরশ পরে একে বলে কবির হলড়াই গো একে বলে কবির হলড়াই ওগো একে বলে কবির লড়াই গো একে বলে কবির লড়াই তবে আমি অতি মূর্খ ব্যক্তি জ্ঞান বুদ্ধি নাই বড়রে বড়রে বয়স আর ঢোলটা ছিঁড়ে দেয় যে পাঠার গলাতে ঝুলো নাকি তাহলে আমি অতি মূর্খ ব্যক্তি জ্ঞান বুদ্ধি নাই আমি কেমন করে আসলে মাঝে কবি গানে গাই নাকি গো এখন আপনারা বলতে পারেন যে ধনঞ্জয় বাবু তাহলে আপনি এসেছেন কেন আপনি যদি না গাইতে পারেন নাকি আপনি এসেছেন কেন পাঞ্জাবি পরেছেন ধুতি পরেছেন দিয়ে বলছেন আমি জ্ঞান বুদ্ধি নাই গান করতে পারবো না আমি এসেছি কেন তারও একটা কারণ আছে কি কারণ ভাই কত গোলা গোলা ধান হচ্ছে মাঠের ভিতরে কত গোলা গোলা ধান হচ্ছে মাঠের ভিতরে এই ছোট্ট গোলাটাকে আমি ভরাতে না পেরে মাগো তাই তো ছুটে এসেছি তাই তো ছুটে এসেছি এই কোনে কাটে না সরেতে তাই তো ছুটে এসেছি মনের আসরেতে তাই তো ছুটে এসেছি তবে আমি অতি মূর্খ ব্যক্তি জ্ঞান বুদ্ধি না আমি কেমন করে আসলে মাসে কবি গানে গাই আমার
আমার ভাব নাই ভাষা নাই জল্পনা কল্পনা তবে কেমন করে গাছের মাঝে করিব আলোচনা একথা ভাবিতে ভাবিতেই আমার মনে পড়ে যায় মাগো দোষ সেখানে প্রভু সেখানে গোবিন্দ গোসাই আমার দোষের স্বরূপ প্রভু আমার শ্যামে চিকন কালো মাগো আমার সম্মুখে এসে নিজে হাজির হইল দোষের স্বরূপ প্রভু আমার শ্যামে চিকন কালো আমার সম্মুখে এসে নিজে হাজির হইল পতিত পাবন ভব তারণ বিপদ তারণ হরি আমার সম্মুখে এসে নিজে হারি দোষের চরণে প্রতি প্রণাম জানাই মাগো চরণ ধুলি মাথায় নিয়ে আজ দুর্গা সেজে যা আজ আমি মা দুর্গায় সাজিলাম মা দুর্গায় সাজলাম এই কাটাবনির আসরেতে মা দুর্গায় সাজিলাম কাটা বনের আসরেতে মা দুর্গায় সাজলাম তাহলে বন্দনা গানা সময় নষ্ট করে লাভ না নাকি বলুন মা আজকের আসরে আমি হচ্ছি দুর্গা আর ইনি হচ্ছেন বলুন সাক্ষী দেন কবিগান যত সাক্ষী দেবেন তত জমবে নাকি ইনি হচ্ছেন শিব ঠাকুর আচ্ছা মায়েরা কমিটির লোক বাসা থেকে সাজিয়ে দিয়েছে যে ফটিক বাবু আপনি শিব ঠাকুর সাজবেন আচ্ছা মায়েরা একটা কথা সত্যি করে বলুন তো মা এই যে মানুষটিকে এরা শিব ঠাকুর সাজাইছে এই মালটি একটু শিবের মতো দেখতে ওটাই আপনারাই বলুন আমার বলার দরকার নেই ওই শিবের মতো 5 নাম্বার রাশিয়ান ফুটবলের মতো পেটটাও নাই আর ওই ধান ঠেঙ্গা পাটাটির মতো পিঠটাও নাই ঠিক ঠিক তাহলে কি বলতে পারেন কাটা বানের মানুষ বোকা বোকা নয় এই শিবের থেকে অপেক্ষাকৃত দুর্বল ইয়া দুর্বল হওয়ার পেছনে কারণ আছে আচ্ছা দেখো কি কারণ আছে একটু বলি দিব নাকি বলিব আমার স্বামী কেন দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে আমি জানিব না একটু বলবো নাকি শুনবে আচ্ছা মালটা থাকে কোথায় বললো মা শ্মশানে আর খাই কি গাঁজা আর গাঁজা খেলে কি খেতে হয় মা দুধ তাই তো তাহলে থাকে শ্মশানে খাই গাঁজা গাঁজা খেলে খেতে হয় দুধ আর এই দুধ পাবে কোথায় বাহনটার নাম কি বললো বলুন বলুন এরিয়া গরু বসা তাহলে থাকে শ্মশানে খাই গাঁজা গাঁজা খেলে খেতে হয় দুধ দুধটা পাবে কোথায় ওরে এরিয়া গরু দুই লে গোপাল দুধ পাবি না আচ্ছা মাগো এরিয়া গরু দুই লে গোপাল দুধ পাবে না মাগো সেই কারণে নাগর আমার পাতলা হয়ে যায় কি বলছেন মা আরেকটা ডোজ দিব দেখবে আজ ওই খেঁচড়ি গিয়ে শালাকে হেঁটে আতলা যেতে হবে না এখানে পাতলা পায়খানা করা ওই হাকিস আছে না হাকিসে বাচ্চা দিকে পড়ে দেন একটা এনে দেন আসলে পায়খানা করি আরেকটা ডোজ দিব নাকি কাকাবাবু দিব দেখবেন দেখবেন আচ্ছা এই যে কাকাবাবু বসে রয়েছেন সোয়েটার পরে বাড়িতে আপনার বাবা আছে আছে ছিল তো ছিল আপনার বাবা ছিল আছে আমার বাবা আছে বায়নার বাবা আছে দুয়ারির বাবা আছে মাইকম্যানের বাবা আছে লাইটম্যানের বাবা আছে জগতে যদি সবার বাবা থাকতে পারে ওরে শিবের বাবা কে বাবা ওঠে যেন শুনতে ওরে শিবের বাবা কে বাবা ওঠে যেন শুনতে পাই আরে বাচ্চা বুটুম করিলে গোপাল ছাড়া ছাড়ি নাই কাকা বাবু চিপে ধরবেন যে তোর বাপের নামটাকে পাঠা গুথাকা আসরটা তো ডাং ডাং করে দিয়ে বসে গেল নাকি বলতে পেরেছে কি গো বাপের নাম বলিছে শালা থাকলে তো বলবি থাকলে তো বলবে আর দেখবেন আমার বাবা আছে আমার মা আছে আমার মাতৃ পরিচয় আছে পিতৃ পরিচয় আছে বংশ পরিচয় আছে হ্যাঁ গো আমার বাবার নাম কি এই তো দক্ষ রাজা নাকি দক্ষ রাজা আর মায়ের নাম প্রসূতি প্রসূতি তাহলে বাবা দক্ষ রাজা মায়ের নাম প্রসূতি আমার কেমন করে জন্ম হইলে একটু বলিব নাকি বলিব ওরে দক্ষ রে ঔরসে জন্ম যতক্ষণ থাকবো তোকে ধাতাং ধাতাং ধরা করাবো নাকি ওরে দক্ষ রে ঔরসে জন্ম ওই আমার প্রসূতি করে ফেতে
মাগো 60 কন্যা জন্ম নিল জানাই বিধি মতে। ঠিক 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 কোটা কন্যা জন্ম হইল 60টা মাগো বাংলাতে কেউ যাকে 3 কুড়ি বলিল। এবার কথা বাংলায় 15 ঘন্টা যোগসতা দল। হ্যাঁ গো তাহলে 59টা দিদির আগে জন্ম হইল ভাই মাগো তারপরে আমারে জন্ম হয়ে যায়। এবার 59টা দিদির আমার ভালো ঘরে ভালো বরে বিয়ে হয়ে গেল মাগো 59টা দিদির আমার ভালো ঘরে ভালো বরে বিয়ে হয়ে গেল। শেষে আমার কপালে বুড়া মালটা অমনি জুটিল। কি বলিব মাগো আপনারা হাসছেন মার আমার জীবন যাচ্ছে কিনে সংসার করছে আমার 59টা দিতে বাবা কত ভালো ঘরে ভালো বরে বিয়ে হইল আর আমার কপালটাই খারাপ। হ্যাঁ সে বাংলায় একটা কথা আছে না কাকাবু যে কপাল গুনে কাপাস ফুটার ভাগ্য গুনে নাকি কপাল গুনে কাপাস ফুটার ভাগ্য গুনে ভাতার জুটে। হ্যাঁ ই বাবা আমার কপালটাই খারাপ। হ্যাঁ গো। ঠিক আপনারা হাসি দিতে পারেন না নাকি আমার 59টা দিদি কত ভালো ঘরে বিয়ে হইলে কি বলে একটু বলি দিব নাকি বলিব এটা ভালো আসার বটে ভাই নাকি বলতে হবে 59টা দিদি কত ভালো ঘরে বিয়ে মন দিয়ে শুনুন। ওরে ধর্ম নিল 8 কন্যা ধর্মরাজ জম সে আমার নিজের জামাই বাবু তার কি সুন্দর চেহারা মাগো যেন তাপস পাল আর আমাদের ইনি হরিদাস পাল। ঠিক 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 ওরে ধর্ম নিল 8 কন্যা আহা ওরে ধর্ম নিল 8 কন্যা রুদ্র একাদশ। এবার 13 কন্যা লইয়ে গেল কশ্যপ তাপস মাগো 27 কন্যা কইল পিতা চাঁদের হাতে দান মাগো আপনারা রসিক সতা হিসাব করে যান তাহলে 27 আর 13 তে 40 হইল মাগো একাদশ রুদ্র 11টা বিয়ে করিয়েছিল। এবার 40 আর 11 তে 51 পাই 8 কন্যা ধর্মরাজে জম নিয়ে 51 আতে আমার 59টা হইল 59টা দিদির আমার বিয়ে হয়ে গেল 59টা দিদির আমার ভালো ঘরে ভালো বরে বিয়ে হইল ভাই শেষে আমার কপালে বুড়া মালটা অমনি জুটে যা বলে বাবা पार करेगा ত্রিশূলধারী पार करेगा গাঞ্জল বাবা पार करेगा বড় বড় मिलाती ভোলা বাবা पुआती ইনি আবার পুয়া দিয়ে হয়েছি হ্যাঁ আপনারা হাসি দিতে পারেন নাকি আমি বলি এখন এসে তো সংসারটা করছি মাগো আপনার হলে কবে ডিভোর্স দিয়ে কেটে পড়ছি কি বলবো মা আর দেখতে দেখুন দেখুন আমি যদি মিথ্যা বলছি দেখতে দেখুন যেন বাটনা বাটা নোড়াটি বাটা বাটা নোড়াটি ওই না শিবলিঙ্গের গোড়াটি বাটনা বাটা নোড়াটি ওই শিবলিঙ্গের গোড়াটি বাটা বাটা নোড়াটি তোমার নোড়াই আজকে আমি দৌড়া ধরা করাবো আর কাকা আপনি জল রেডি করুন ইয়ে দৌড়া নোড়াই দৌড়া ধরবে বোকা কথা হ্যাঁ গো, তো দেখতে যেমন মোটামুটি ছেড়ে দেন নাকি বলছেন দেখতে যেমন মোটামুটি তার যদি রোজগার থাকে কিমা তাও তো হয় কিমা তাও তো হয় আর আমার স্বামীর যা রোজগার মাগো বলিব দেখিবে বলবে ভিখারি হ্যাঁ কি বাবা ভিখারি ওই সকাল যদি একবার হয়েছে মাগো ওই সকাল সকাল চানটি করিয়ে নেঙ্গর থেকে পড়িয়ে মাগো সকালে সকালে নাগর আমার ভিক্ষাই চলে গেল কাঁটা বনের লোক দেখো তুই কত আমাকে সুখে রেখেছিস মাগো সকাল সকালে নাগর আমার ভিক্ষাই চলে গেল আমার বাঁকুড়া পুরুলিয়া ঘুরি যাবে এবার হরের গুরু হরি আবার হরের গুরু হর মাগো চারিদিকে ভিক্ষা করে দেবে দিগম্বর মাগো চারিদিকে ভিক্ষা যখন করিতে লাগিল আমার কোন মায়ে এক মুষ্টি চাল দিয়ে দিল মাগো কোন মায়ে এক মুষ্টি চাল দিল ভাই আবার কেউ বা কর জোরে প্রণাম করে যায় এইভাবে ভিক্ষা আমার করিতে লাগিল সন্ধ্যেবেলায় আমার কথা মনে পড়িয়ে গেল সন্ধ্যেবেলায় আমার কথা মনে পড়ে ভাই তখন কৈলাসে এসে মাগো ঝুলি ঝেড়ে সন্ধ্যাবেলায় আমার কথাটি মনে পড়েছে দিয়ে এসে পরে ঝুলিটা আমার সামনে ঝেড়ে দিয়েছে তো কি বলবো দুঃখের কথা মা আমি চালগুলো মেপে দেখছি মা 1 সের চাল আচ্ছা
একশের চাল এখন আপনারা হেসে দিতে পারেন এবার ওই একশের চালে এতগুলা লোকের পেট ভরবে আপনারাই বলেন ভরবে কি বাবা সংসারটা দেখুন কে কে রয়েছে আমি আছি আমাদের উ আছে স্বামীর নাম না করে দেখি বলছি আমি আছি আমাদের উ আছে কার্তিক আছে গণেশ আছে লক্ষ্মী আছে সরস্বতী আছে ভূত আছে ভূতনি আছে ডাকিনী আছে যোগিনী আছে হাঁস আছে পেঁচা আছে ময়ূর আছে সাপ আছে বাঘ আছে সিংহ আছে সারা আপনার ঘাস কাটকে যায় ও আপনার এতগুলো মেম্বার যেন মহাদেবের চেম্বার মহাদেবের চেম্বার এতগুলা মেম্বারে পেট ভরে কি একসাথে ভরিবে মা কি বলবো মা ওই একসে চালটা নামাই দিয়ে বাবু যে কোন দিকে হাওয়া হয়ে গেল সালা দেখতে পাওয়া ভাগ নাকি ওই একসে চালটা আর একসে চাল হবে না কেন কোন ভিক্ষারে যদি স্বভাব খারাপ হয় কি গো তার আর ভিক্ষা বাবার আশা আছে আচ্ছা আছে আমার স্বামীর স্বভাবটা খারাপ স্বভাবটা খারাপ ওই ভিক্ষা করতে করতে যদি কাটা বনে গিয়ে এসে গেছে মা আর পথে যদি একটা সুন্দরী মেয়ে ছেলে দেখা পাইছে তখন কোন শালার ভিক্ষা করে তখন গান ধরবে ভাই ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা মায়েরা ভিক্ষা বাবার আশা আছে ই বাবা এ স্বভাবটা খারাপ ওই একসে চালটা নামাই দিয়ে বাবু যে কোন দিকে হাওয়া শালা দেখতে পাওয়া ভার আমি কার্তিককে জিজ্ঞেস করছি হরে কার্তিক তোর বাবা কোন দিকে গেল না মা গো যদি সন্ধ্যা একবার হয়েছে মা বাবাকে তুমি হুড় বাড়িয়ে ঘরে রাখতে লেগেছে ওই সন্ধ্যা যদি একবার হয়েছে সোজা বাগদি পাড়ায় হিজা মাসির ঘরে যাই বসে আছে তো হ্যাঁ ঘরে একটা সুন্দরী অপ্সরা বউ থাকতো কি মা দুর্গা সুন্দরী নয় মা দুর্গা অপ্সরা নয় তাহলে ঘরে একটা সুন্দরী অপ্সরা বউ থাকতো এইদিকে তাকা তোমার কেন বাগদি পাড়ায় না গো না 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 এই না বলিলে যে তোমরা জানা বাগদি পাড়ায় না গো না না বলিলে যে তোমরা জানা বাগদি পাড়ায় না গো না না বলিলে যে তোমরা জানা বাগদি পাড়ায় না গো না কি গো ভালো লাগছে তো নালে বসে দিব দেখো কি বলছে তাহলে বাগদি পাড়ায় কেন তোমার আনা গোনা পাই আজ কার পাল্লায় বলিছো তুমি কি তাহলে বাগদি পাড়ায় কেন তোমার ওই আমি আনা গোনা পাই ও তুমি কত বড় বাপের বেটা বলিবি আমায় মাগো এই একটা প্রশ্ন তোমায় দেওয়া যে রহিল তুমি কত বড় বাপের বেটাই আমার কাছে বলো আবার বাবার নামে কিবা বটে জানাবি আমায় বাবার নামে কিবা বটে যেন শুনতে পাই এই দুই একসে চালটা মাগো আমি কি করেছি যার স্বামীর যেমন রোজগার একটা কথা আমি কাটামনিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি মা যার স্বামীর যেমন রোজগার তাকে সেই রকম করে সংসারটা চালানো উচিত আমার যেমন রোজগার আমার বউকে সেই রকম সংসার চালানো উচিত নাকি বলছেন ওই পাড়া প্রতিবেশীদের দেখে যদি আমরা পা বাড়াতে যাই আমরা ফুটতেও বেশি দেরি নাই আমার স্বামীর যেমন রোজগার ওই একসে চালতে পুঁজি কি বলছেন মা ওই যত্ন করে একসে চালটাকে আমি রেঁধেছি যত্ন করে রেঁধেছি যে যেই মাত্র ভাতটা নামাইছি মাগো কোথার থেকে বাবু চোখগুলো লাল করে এসে হাজির কি বলছি কাকাও কেউ যদি নরমালে 800 চালের ভাত খায় গাঁজা মারি এলে কত চালের খাবে বলুন অন্তত 250 বেশি খাবে নাকি তাহলে অর্ধেক চালের ভাতে না করে কাই মেরে দিল তাহলে এই আজকের চালের ভাতে না করে কাই মেরিয়ে দিল এবারে একে একে রান্না ঘরে ছেলেগুলো এলো
মাগো টিউবওয়েলের মতন যারা হ্যান্ডেল আছে ভাই, এবারে যার নামে গণেশ বেটা জানেন তো সবাই। তাহলে এ বাপকা বেটা আসবে কে ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া কতকটা চালের ভাতে গণেশ মেরিয়ে দিল। মাগো লক্ষ্মী আর সরস্বতী কার্তিকী এলো। মাগো সকলের যখন আমার খাওয়া হইল ভাই, মাগো ভূতভূতনি ডাকে যখনই চলে আসে ভাই, মাগো সকলের যখন আমার খাওয়াই উদর হইল, মাগো রান্নাঘরে আমি গেলাম গো সোতা দল। মাগো যেই মাত্র রান্নাঘরে খেতে গেলাম ভাই, মাগো হাড়িতে দেখছি তখন একটি ভাত। আমি বললে মনে হয় আমার ভাতের অসুখ নাই আর আমার, আমি কেন খারাপ কথা বলছি নাকি? আমার ভাতের অসুখ নাই আর আমার কাপড়ের অসুখ নাই। যেই মাত্র রান্না করে খেতে গেলাম ভাই, হাঁড়িতে দেখছি তখন একটি ভাত নাই। নাই তো নাই, কি বলছেন? নাই তো নাই। আমার স্বামী পুত্র পরিজন সকলের তো খাওয়া হয়ে গেছে নাকি মা? তাদের খাওয়া মানে আমার খাওয়া। আমি মনে মনে করছি যা বটে বটে তারা তো খেয়েছে, দেখবেন ভাত রান্না করলে একটু সাদা তরল পদার্থের মতো মাল বেরিয়ে, সেটা কি তার কি বলে মা? কেউ মার বলে, কেউ ফেন বলে, আঞ্চলিক ভাষা নাকি? তাহলে আমি মনে মনে করছি যা বটে বটে ওই মাঠ দিকে নুন দিয়ে ঘেঁটে আর আমরা মোড়ার খুলিটাই করে নিয়ে খেয়ে নিব, এইটি আমার মনের ভাব। তাহলে যেই মাত্র খাবো বলে হাতে নিলাম মা, দেখুন কপালটা দেখো কত সুখে রেখেছে। তাহলে যেই মাত্র খাবো বলে হাতে নিলাম মার, আর হাম্বারবে ছুটে এলো ভোলা বাবার আম্মা। এগো আর খেতে পারি কি মা? আর খেতে পারি মা? কেউ যদি মা বলে ছুটে আসে আর খাওয়া যায় বাবা? কি গো, আমি জগতের মা নাকি বাবা? আমি ত্রিজগতের মা। আমি কাড়ার মা, ভেড়ার মা, গরুর মা, ঘোড়ার মা, মাইকম্যানের মা, লাইটম্যানের মা, আমার দুয়ারির মা, বায়নের মা, এমনকি তোমারও মা। খোকা একটু দুধু খাবি বা? আপনারা হেসে দিতে পারেন মা, আমার নাম ধনঞ্জয়, আমি কবি গান করতে পারি, আমি কিন্তু ফাজলামো গান শিখি নেই নাকি? আমি এরও মা হয়েছিলাম, কি বলছেন নাকি আমি দুধ খাওয়াই নাই? কোন দিনে ঘটনা? মাগো যেই দিনেতে সমুদ্রেতে ভেসে উঠেছিল, আমার সমুদ্র মন্থনের কথা কে জানে না বলো? সমুদ্র মন্থনের কথা কে জানে না বলো? মাগো ভাগে যখন অমৃতে হয়ে গেল ভাই, যখন হয়ে গেল ভাই, মাগো শিবি ঠাকুর তখন আমার পৌঁছে উলি নাই। শিবি ঠাকুর তখন আমার পৌঁছে বলে না। মাগো শিবি ঠাকুর যখন আমার পৌঁছে গিয়েছিল, শিবি ঠাকুর যখন আমার পৌঁছে গিয়েছিল, মাগো অমৃতের ভাণ্ড আমার শেষ হয়ে গেল। অমৃতের ভাণ্ড তখন শেষ হয়ে গেল। মাগো বিষ ভাণ্ড করেছিল মিথ্যা বলি না, বিষ ভাণ্ড করেছিল মিথ্যা বলি না। মাগো থর থর করে বিশ্ব কাঁপতে লাগে ভাই, ধর ধর করে বিষ চাপতে লাগলো ভাই। মাগো শিব ঠাকুরকে দেবতারাই অনুরোধ করিল, শিব ঠাকুরকে দেবতারাই অনুরোধ করিল, মাগো মহাদেবে তুমি এসে যা করিবার করো। মহাদেব তুমি এসে যা করিবার করো। মাগো সেই দিনে বিষে আমার পান করিল ভাই, সেই দিন বিষ আবার পান করিল ভাই। মাগো বিষের জ্বালাই শিব ঠাকুরের প্রাণ যায় যায়, বিষের জ্বালায় শিব ঠাকুরের প্রাণ যায় যায়। মাগো মা দুর্গাকে তখন আমার শরণ করিল, মা দুর্গাকে তখন আমার শরণ করিল। আমার মাহা মাহা বলে মাগো কান্দিতে লাগিল, রে মা মা বলে মাগো কাঁদিতে লাগিল। মাগো মা দুর্গা মা রূপে এসেছিল ভাই, মা দুর্গা মা রূপে এসেছিল ভাই। মাগো পুরাণে আমার লিখাই আছে মিথ্যে বলি নাই, পুরাণেতে লেখা আছে মিথ্যা বলি না। বাম স্তন দুগ্ধ আমার মুখরে দে দিল, বাম স্তনে দুগ্ধ আমার মুখরে দিল। মাগো বিষ যন্ত্রণার থেকে মুক্তি পেয়েছিল,
ওরে বিষ যন্ত্রণার থেকে মুক্তি পেয়েছিল। তাহলে সেদিন যদি আমি তোমায় দুধ না দিতাম ভাই, সেদিন যদি আমি তোমায় দুধ না দিতাম ভাই, তুমি বেলুন ফুটা হয়ে যে যোগে বাঁচাতে পারতো। না। কি গো, তাহলে সেই দিন তো ভালোই খেয়েছিলি, আজ একটু চুষাবো নাকি? কি বলছে বোকা কোথাকা? ওই আজে বাজে কথাগুলো এই জায়গায় বলতে আসিস না নাকি? সব জায়গাতে মা দুর্গা বড় নাকি? ওই এক সের চাল সবগুলি বলিব মা, প্রত্যেকটা জিনিস মনে আছে। প্রত্যেকটা জায়গায় মা দুর্গা বড়, শিব ঠাকুরের কোনো দাম নাই। একমাত্র গাঁজা মেরে পড়ি থাকে আর যাকে তাকে বদ দেয়, যে সামলাবে কে? মাগো মা মা বলেই আমার ডাকিতে লাগিল। আমার মহিষাসুরকে যখন আমরা বড় দিয়েছিল, মাগো স্বর্গমর্ত পাতাল আমরা দখল করে ভাই, মাগো করে জোরে দেব তারা ডাকতে লাগে ভাই। তাহলে মা মা বলে তখন ডাকিতে লাগিল, মাগো মা দুর্গা এসে পরে উদ্ধার করিল। কি গো, একটু চণ্ডীপাঠ হবে নাকি? শোনার ইচ্ছা আছে? তাহলে বেরিয়ে যাবো কিন্তু, হবে নাকি? মা দুর্গাকে সেই দিন ডেকেছিল কেমন করে? দোহারি জাগো দুর্গা জাগো দোষ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দোষ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धत्री नारायणी नमस्तुते। ओम सर्वमंगल्ये मंगल्य शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वसत्तहरे देवी नारायणी नमस्तुते। ओम कंसकल्लवदने शिवमल्ल विभूषणे चामुण्डे मुण्डमालिने नारायणी नमस्तुते। ओम शिवोद्भूति स्वरूपेण हतद्वैत महाबले घोर रूप महाराणे नारायणी नमस्तुते। शिवोद्भूति स्वरूपेण हतद्वैत महाबले घोर रूप महाराणे नारायणी नमस्तुते। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তাহলে সেদিন যদি আমার মা না থাকিত ভাই, সেদিন যদি আমার মানা থাকিত ভাই, আমরা বেলুন ফুটা হয়ে যাইতেও বাঁচাতে পারতো না। ওই বেলুন ফুটা হয়ে যেত বাঁচাতে পারত না। এর সাথে বোকা কি বলছেন মায়েরা? এর সাথে বোকা মানে সেই বিফল আছে বোকা, বুঝলেন? আর এখন আমি বসিয়ে দেবো নাকি? ইশালা চেঁচা আমি যা করা করে দিয়েছি নাকি বলছেন? এর সাথে বোকা মানে বিফল আছে বোকা, কোনো লাভ নাই। কি বলছেন? বিফল আশায় কি ফল হবে? বোকার মতো বকে। মন দিয়ে শুনবেন, বুঝে বিফল আশায় কি ফল হবে? বোকার মতো বকে। আর অন্ধজনার কি লাভ হবে? চশমা দিলে চোখে। ঠিক ঠিক। কোন অন্ধ মানুষকে যদি একটা চশমা পরান, কি গো সে দেখতে পাবে?
কি বলছেন বাবা? তাই তো বলছে, বিফল আশায় কি ফল হবে বোকার মতো বকে, আর অন্ধজনার কি লাভ হবে চশমা দিলে চোখে। ধন যুগিয়ে কি লাভ হবে যদি না থাকে বেটায়। যদি বেটায় না থাকে আমি কার জন্য রাজ্যকে গান করতে বেরাবো না? কি বলছেন? কার জন্য ধনটা জোগাবো? তাই তো বলছে, ধন যুগিয়ে কি লাভ হবে যদি না থাকে বেটায়, আর খোল খাওয়াইয়ে কি লাভ হবে গাইটা যদি। তোকে স্টেজ থেকে ফেলিয়ে দিব পাঁঠা গুঠাকা, তোর বাঁধরা মিটাম বের করে দিব নাকি? বলছে আমার কাঠের অভাব নাই, কয়লার অভাব নাই। ও বাবারে বাবারে, বুঝে যত মোড়া পোড়াচ্ছে আমি রেডি। কি বলছে নাকি ভিকারি? তার কি আর কোথায় কি পাবে? ওই কাঠ কয়লা দিলে পাবে না, তো মোড়া পোড়াচ্ছে যেগুলো বোকা গুঠাকা। তাহলে যাকে যাকে যা সেসব কথা ছেড়ে দিয়ে যায়। যাবার আগে একটাই আমায় প্রশ্ন দিয়ে যায়। কি গো মনে পড়ছে? বইছে কৈলাসে পর্বতে আমার ত্রিশূলটি লইয়ে হাতে বসে আছে ভোলা মহিষ। মাগো হরের গুরু হরিয়ানে হরের গুরু হর। মাগো যতনাতে যখন আমার নামে করে যায়, বুঝে মা দুর্গা কেন আমার সেইখানেতে যায়। আমার স্বামী কৈলাস পর্বতে, মন দিয়ে শুনবেন, বট বৃক্ষে একদম কৈলাস মূলে, পর্বতের মূলে যে ধ্যান করছে, আর আমি কোনোদিন যাই নাই। সেই দিন ধ্যান ভাঙাইতে গেছি। হ্যাঁ গো, আমি গেছি কেন তার তো একটা কারণ আছে। আমি কি শুধু শুধুই চলে যাবো নাকি মা? আমি শুধু শুধুই যাব? আপনি মনে করেন আপনার স্বামী এখানে কোনো গান শুনতে এসেছে, আর আপনার 10 কিলোমিটার দূরে বাড়ি, আপনি দৌড়িতে দৌড়িতে শুধুই চলে আসবেন? আসবেন না। যদি বিশেষ দরকার থাকে আপনি আসবেন। তাহলে আমার স্বামী কৈলাসে ধ্যান করছে, আমি কোনোদিন যাই নাই। সেই দিন আমি গিয়েছিলাম কেন? মন দিয়ে শুনবেন, আমার বাবা দক্ষ রাজা কঙ্খন নগরে দক্ষ যজ্ঞের আয়োজন করিয়াছে। ঢেকির পিঠে জুড়ে নারদ আমাকে নিমন্ত্রণ করতে এসেছে। বলছে মা সতী, মা পার্বতী, চলো তোমার বাবা বিরাট যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, তোমাকে সেখানে যাবার নিমন্ত্রণ করেছি, তুমি আমার সাথে চলো। তো হ্যাঁ গো, আমার স্বামী ঘরে নাই, আমার স্বামী ঘরে নাই। স্বামীর বিনা অনুমতিতে হিন্দু ঘরে হিন্দু নারী কোনোদিন বাপের বাড়ি যেতে পারে না? পারে? তাহলে আমি কি করে যাব? আমাকে তো অনুমতিটা নিতে হবে। তাহলে সতী যাবে আজ বাপের বাড়ি, সতী যাবে আজ বাপের বাড়ি, সতী যাবে আজ বাপের বাড়ি, সতী যাবে আজ বাপের বাড়ি। বিদায় করো ত্রিপুরারি, সতী যাবে আজ বাপের বাড়ি। বিদায় করো ত্রিপুরারি, সতী যাবে আজ বাপের বাড়ি। তাহলে বাপের বাড়ি যাওয়ার জন্য তুমি আমাকে আলতা দাও, তুমি আমাকে সিঁদুর দাও, তুমি আমাকে লাল পাড় শাড়ি দাও, সেইগুলি পরে আমি বাপের বাড়ি যাব মা, বাপের বাড়ি যাব মা। 40 মিনিট লিখি। তাহলে যাক যাক দেখ, সেসব কথা ছেড়ে দিয়ে যায়। আমার নাম ছাড়া কোনোদিনও মুক্তি পাবে না। তাই নাম যদি কলির পরম ব্রহ্ম হয়, চলুন সকলে একসাথে বলি বায়েন। একবারে বদন ভরে বলে দে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার। তোমার কিছুই করার দরকার নেই, আমার গলার যা ভলিয়াম নাকি বড় বড় মাইক মাইক কাঁপে, কিচ্ছু করো না। দেখো একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন,
বল শ্রীয় দ্বৈত বলে নিতাই গদাধরি বলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বলে নিতাই গদাধরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধর বল হরি বলে সবাই হরি বল হরি বল সবাই হরি বল আমি বলছি হরি বল সবাই হরি বল। এদিক থেকে মায়েরা 10 জন, এদিক থেকে বাবারা 10 জন, এদিক থেকে 5 জন। কি গো হরি বল বলতে লজ্জা লাগছে নাকি? না কীর্তনিয়ারা যেটা বলে সেটাই ঠিক, যে শালা যতক্ষণ থাকবে গায়ের বল কে বলিবে হরি বল, যতক্ষণ থাকবে টাকা পয়সার বল কে বলিবে হরি বল, যতক্ষণ থাকবে রাজনীতির বল কে বলিবে হরি বল। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বলে নিতাই গদাধরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধর বল ওই আমার গৌরে লোহরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি আজ সব দশ না যায় আমাদের গৌরে রে আমাদের হরি বল হরি বল হরে সোনা নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনা নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে এই গয়ুরে লো নিতাই এলো গয়ুরে লোহরে গৌরে লো আরে নিতাই এলো গৌরে লরে এই গয়ুরে লো নিতাই এলো গয়ুরে লোহরে গৌরে লো নিতাই এলো গৌরে লরে গয়ুরে লোহরে কাটাবনি ভাই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গয়ুরে লোরে উলুধ্বনি আমাদের গৌরে লরে কাটা বলি ভাই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে কাটা বলি ভাই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে এ হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা হরে হরি নামে হে কৃষ্ণ নামে জগত মাতা হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা হরে হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা আমার নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে হরে যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় এই গয়ুরে লোহরে এই সোনার নদিয়া উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গয়ুরে লোরে উলুধ্বনি আমাদের গৌরে লহরে সোনা নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে আমাদের গৌরে লহরে সোনা নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে এই কে কে তোরা নাম নিবি গো ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি গো ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি গো ছুটে ছুটে আরে আয়। কে কে তোরা নাম নিবি গো ছুটে ছুটে আর আয় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে আরে যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় এই গয়ুরে লোহরে কাটাবনি ভাই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গয়ুরে লোরে আমাদের গৌরে লহরে কাটাবনি ভাই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে আমাদের গৌরে লহরে কাটাবনি ভাই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে আমাদের গৌরে লহরে কাটাবনি ভাই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লহরে
তবে আমি বেশি কথা বলবো না আই ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা দ্বিতীয় আসলে যদি সময় একটু পাই মাগো বুঝাই দিব দুর্গার কিবা দাম তোমার ভাই প্রথম আসর ছোট্ট করে আসলে ছেড়ে যাই দুইখানা প্রশ্ন তোমায় দিয়ে গেলাম ভাই কিবা তোমার বাপের নামে বলিবে আমারে বাগদি বাড়ায় কেন যাও জানাবে আমারে দুইখানা প্রশ্ন তোমায় দেওয়া যে রয়েছিল কত বড় বাপের বেটাই আমার কাছে বলো এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। বল হরি বল